আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ৬ মাসের বাচ্চাদের সলিড খাবার দিতে হয়। সেটা যদি ঘরে রান্না করা হয় তাহলে তার কথাই নেই। তাই আজ আপনাদের দেখাবো সুজি কিভাবে রান্না করতে হয়। এর আগের ভিডিওতে দেখিয়েছি সুজি কিভাবে বানাতে হয়। এই ভিডিওতে দেখাবো সুজি কিভাবে রান্না করতে হয়। আমি এখন একটি বাটিতে ৩ চামচের মতন সুজি নিয়ে নিলাম। আপনার বাচ্চা যতটুকু খেতে পারবে আপনি ততটুকু পরিমাণ মতন সুজি নিয়ে নেবেন। সুজিগুলো বাটিতে নেওয়া শেষ হলে তারপর আপনি একটি পাতিলে অল্প একটু পানি, পরিমাণ মতন পানি আপনি চুলে দিয়ে দিবেন। তো পানিটা এখনও গরম হয়নি, তো আমি তার আগে সুজিগুলো ঢেলে দিলাম। তারপর একটি চামচ দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া দিতে হবে, কিন্তু চুলার আঁচটা একটু নিবিন জালে রান্না করতে হবে। যদি দেখেন পানি লাগবে চাইলে আরও একটু পানি দিতে পারেন। তো এটা হলো তাল মিষ্টি। তো অনেকে বলে এটা নাকি বাচ্চার সুজিতে অল্প একটু দিলে নাকি ভালো হবে। তো আমি সামান্য একদিন দিয়েছিলাম। তো আপনারা না চাইলে দেওয়ার দরকার নেই, না দেওয়াটা অনেক ভালো। আর বাচ্চাদের খাবারে চিনি লবণ না দেওয়াটা অনেক ভালো। সুজিটা ভালো করে জাল দিতে হবে নেড়ে চেড়ে, কেননা যদি ভালো করে জাল দেওয়া না হয় তাহলে বাচ্চার পেটে ব্যথা করতে পারে। ভালো করে নেড়ে চেড়ে জাল দিতে হবে যেন সুজিটা না লেগে যায় পাতিলের সাথে। তো সুজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার পর আমার বাচ্চা যতটুকু খেতে পারবো আমি ততটুকুই খাওয়াবো, বাকিটা রেখে দেবো। তো আমি এখন এই সুজিটা ছোট একটা বাটিতে নিব। আমার বাচ্চা যতটুকু খেতে পারবে আমি শুধু ততটুকুই নিব। এখন আপনার বাচ্চাকে যে ফর্মুলা দুধটি খাওয়া, কুসুম গরম পানিতে একটু মিক্সড করে আপনি চাইলে সুজির সাথে মিক্সড করে খাওয়াতে পারেন। আমি আমার বাচ্চাকে পাইমা মিল খাওয়াই, তো আপনারা চাইলে এই দুটি খাওয়াতে পারেন। তো এই যে আমার বাচ্চাকে এখন সুজি খাওয়াচ্ছি, তো মাশাল্লাহ ও অনেক সুন্দরভাবে সুজি খাচ্ছে। তো অল্প অল্প করে আমি ওকে পুরোটা সুজি শেষ করে ফেললাম। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।